উইথ মৌমিতা। তো আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। রমজান আসছেই সামনে, তাই জাকারিয়া স্ট্রিট সেজে উঠেছে পুরো আলোর রসনায়। তো দেখো চারিদিকে শুধু আলো আর আলো। অ্যান্ড প্রচুর ভিডিও দেখেছি জাকারিয়া স্ট্রিটের, প্রচুর ভালো ভালো খাবার দাবার আছে। তো সেই সব ফুডসগুলো ট্রাই করার জন্য আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। সেই সব খাবার দাবারগুলো ট্রাই করার জন্য আজকে চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে। তো চলো অনেক ভালো ভালো খাবার দাবার খাবো, আর পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো চলো। তো এখন ট্রাই করব মহব্বতের শরবত। খুব শুনেছি এটার জন্য, এটার নাম অনেক শুনেছি মহব্বতের শরবত। তো ট্রাই করি, চলো। কত করে মহব্বতের শরবত? 50-30 वाला 3 दे दीजिए। जोड़ के पैसा रखती से वो भी बाबू छोड़ दिया। আই এম টেলিং ইউ গাইজ, এই মহব্বত কা শরবতটা খেলে কিন্তু তোমাদের মহব্বত হবেই এই শরবতটার প্রতি। মাস্ট রেকমেন্ডেড। দেখো গাইজ, আমি কিন্তু খাবার দাবার শুরুর আগেই বলে দিচ্ছি, কেউ কিন্তু এটা বলবে না যে দিদি তুমি এত খাবার খাচ্ছ কি করে। কারণ আমি প্রথমেই বলে দিই, আমি কিন্তু ওই দিন সারাদিন কিছু না খেয়েছিলাম শুধুমাত্র ভালো ভালো খাবারগুলো খাবো বলে, তাই শুধু জমিয়ে খাবো আজকে। আজকে মানে এত খাবার দাবার দেখছি চারিদিকে, এত কিছু দেখছি, আজকে ডায়েট ভুলে শুধু খাবো। মানে আজকে ডায়েটের কোনো সিন নেই, প্রচুর ভালো ভালো খাবার আছে আজকে। তো চলো দেখাচ্ছি তোমাদের কি কি খাচ্ছি। তো চলো ফুডস ট্রাই করার আগে একবার মসজিদ থেকে ঘুরে আসি। আমি এই প্রথমবার মসজিদে ঢুকবো, তো খুব ভালো লাগছে আমার, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চলেছি। আমার মনে হয় আমরা সবাই মানুষ, আমাদের সবার রক্তই লাল, আমরা সবাই সমান। তাই আমার কাছে মন্দির যেমন শান্তির জায়গা, তেমনই মসজিদও শান্তির জায়গা। মসজিদে ঢুকেও আমার সেম ফিলিংসটাই হয়েছিল, খুব। তো চলো এবার বোম্বে হোটেলে ঢোকা যাক এবং এখানের ফেমাস হালিম ট্রাই করা যাক, যেটা খুবই ভালো শুনেছি, সবার মুখে শুনেছি। আমি তো ফার্স্ট টাইম জাকারিয়াতে আসছি, তো চলো ট্রাই করা যাক। হোটেলে আমি নিয়েছিলাম এখানের বিখ্যাত হালিম, অ্যান্ড একটু লেবু দিয়ে দিলাম। লেবু দেওয়ার পর টেস্টটা আরও বেশি ভালো লাগছিল। তো হালিমটার প্রাইস ছিল 250 রুপিস। অ্যান্ড তোমরা ট্রাই করো প্লিজ। এটা ডাল দিয়ে তৈরি হয় গ্রেভিটা, আর চিকেন ভিতরে দেওয়া আছে। আমি চিকেন হালিম নিয়েছিলাম। সো তোমরা মাটন নিতে পারো বা বিফ নিতে পারো, যা ইচ্ছে নিতে পারো। তো আমি চিকেন হালিম নিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে, মাস্ট ট্রাই। এবার চলে এলাম সোজা দিল্লি 6-এ। দিল্লি 6-এ খাবার কি খাবো, এখানে কত লাইন দেখো গাইস। ফাইনালি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা বসার জায়গা পেলাম ভিতরেই। অ্যান্ড কিছু কিছু ভালো ভালো খাবার ট্রাই করে নেওয়া যাক, চলো। তো নিয়েছিলাম রুমালি রুটি, তার সাথে চিকেন আফগানি অ্যান্ড চিকেন চাঙ্গিজি। সো ভীষণ ভালো ছিল, কোয়ান্টিটিও খুব ভালো ছিল। তো চলো খাওয়া যাক, অ্যান্ড তোমরাও একটু এনজয় করো খাবারটা, লোভ দাও একটু দিয়ে, আর চলে যাও তোমরাও জাকারিয়াতে। তো চিকেন আফগানির আমরা নিয়েছিলাম কোয়ার্টার নিয়েছিলাম, অ্যান্ড চিকেন চাঙ্গেজিটাও কোয়ার্টার নিয়েছিলাম। চিকেন আফগানিটার প্রাইস 220 রুপিস, চিকেন চাঙ্গেজিটার প্রাইসও 220 রুপিস। আর দুটো রুমালি রুটি পার পিস 15 রুপিস, 15 টাকা করে। সো ভীষণ ভালো খেতে লাগছিল।
তাসকেন্ট থেকে শাহি টুকরা খাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু প্রচণ্ড লাইন ছিল, তাই ওখান থেকে আর খাওয়া হলো না। তো ভাবলাম চলো নতুন কিছু একটা ট্রাই করা যাক, আর চলে এলাম শাহি পরাঠা উইথ হালুয়া খেতে। এটা অসাধারণ ছিল গাইজ। আর এটার প্রাইস ছিল 200 গ্রাম 50 টাকা। মিনিমাম 200 গ্রামই নিতে পারবে, এর কম নিতে পারবে না। সবকিছু খাওয়া হয়ে যাওয়ার পর ভাই বলল চলো আর এক গ্লাস ঘোল খাওয়া হয়ে যাক। ওখানে মহব্বতকে শরবত তো ছিল, যেটা আমাদের খাওয়া হয়ে গেছিলো, আর নফরত নফরত তো আমার মনে নেই, শুধু মহব্বতই আছে। তাই এক গ্লাস ঘোল খেয়ে ওখান থেকে বেরিয়ে গাইস। সো প্রচুর খাবার দাবার খেয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকের মতো টাটা, বাই বাই।